ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ১২টা বাজিয়েছে যুক্তরাষ্ট্র। এখন মধ্যপ্রাচ্যেও দেখা দিয়েছে জ্বালানি উৎপাদন ঘাটতি। এই অবস্থায় সেখানকার জ্বালানি তেল নির্ভর যুক্তরাষ্ট্রের অর্থনীতি চলছে কিভাবে? জানা গেছে, বাধ্য হয়ে রিজার্ভ থেকে তেল উত্তোলন ও রপ্তানি বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এতে মার্কিন তেলের মজুদ গত ২ দশকের মধ্যে সবচেয়ে কমে এসেছে। ৩ জুনের প্রকাশিত মার্কিন সরকারি তথ্য অনুযায়ী আগের সপ্তাহে অপরিশোধিত তেল ও পেট্রোল সহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের মোট মজুদ ১০.৬ মিলিয়ন ব্যারেল কমে ১.৫৭ বিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। এটি ২০০৪ সালের পর সবচেয়ে কম। মজুদের এই তীব্র হ্রাস বিশ্লেষকদের মধ্যে নতুন ভয় ডেকে এনেছে। তারা সতর্ক করেছেন, বৈশ্বিক সরবরাহ আরও কমে গেলে আগামী সপ্তাহগুলোতে তেলের দাম বেশ বাড়তে পারে। দুপুরের ট্রেডিংয়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম ২.৬% বেড়ে ব্যারেল প্রতি $৯৬.১৭ পৌঁছায়। চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ থাকলে এই গ্রীষ্মে তেলের দাম ব্যারেল প্রতি $২০০ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলার ঝুঁকি তৈরি করছে। এতে সামগ্রিক অর্থনৈতিক ভঙ্গুরতা আরও বেড়ে যাবে বলে বিশেষজ্ঞদের ভয়। মার্কিন শেল বিপ্লব একসময় যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী ও প্রধান রপ্তানিকারক দেশে পরিণত করেছিল, কিন্তু মজুদের এই পতন দেশটির জমা করা তেলের সিংহভাগই শেষ করে দিয়েছে। এশিয়ান ও ইউরোপীয় ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের ঘাটতি পূরণে মরিয়া হয়ে ওঠায় মার্কিন তেল রপ্তানি বেড়ে গেছে। এর ফলে বাণিজ্যিক ও সরকারি মজুদ থেকে ১৬ মিলিয়ন ব্যারেল তেল কমে গেছে। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, গত সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ৪.৪ মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে ৫.৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। এটি ওপেক সদস্য অনেক দেশের উৎপাদনকেও ছাড়িয়ে গেছে। যুদ্ধের সময় সরবরাহ ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্র মূলত তেলের বাজারের জন্য বিশ্বের শেষ ভরসা হিসেবে কাজ করছে। তবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ক্রমাগত তেল তোলার কারণে দেশটির এমন ভূমিকা লম্বা সময় ধরে রাখা সম্ভব নয়। জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে রিজার্ভ থেকে প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল খালাস করেছে এবং মোট ১৭২ মিলিয়ন ব্যারেল উত্তোলনের অনুমোদন দিয়েছে। মার্কিন তেলের মজুদ যত কমবে ততই তা ভরসার বদলে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এখানে ভয়ের কারণ হলো, মার্কিন রপ্তানি কমে গেলে বিকল্প উৎসের অভাবে ক্রেতারা চরম সংকটে পড়বেন। যুদ্ধের আগের চেয়ে মার্কিন পেট্রোলের দাম প্রায় ৫০% বেড়েছে। গত সপ্তাহে প্রতি গ্যালন গড়ে $৪.৪ দাঁড়িয়েছে। এই পরিস্থিতি নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে। ট্রাম্প অবশ্য যুদ্ধ শেষ হলে দাম কমে যাওয়ার আশা প্রকাশ করেছেন। কিন্তু হরমুজ প্রণালী অচল থাকলে তেলের বাজারে এই অস্থিরতা অনেক দিন চলতে পারে।